হ্যালো সবাইকে, আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আপনাদের দারুণভাবে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা মৎস্য চাষ বা অ্যাকোয়াকালচারের সাথে জড়িত সবার জন্যই একদম গেম চেঞ্জার। পুকুরের পানির গুণগত মান ঠিক রাখতে পানির নিচে সারাক্ষণ যে এক অদৃশ্য আর আণুবীক্ষণিক যুদ্ধ চলে, আজ আমরা সরাসরি সেখানে ডাইভ দিতে চলেছি। আজকের এই পুরো জার্নিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা একে একে কভার করব বিষাক্ত পুকুরের মূল সমস্যাগুলো কি, স্কাই পন্ডের সাথে এর সলিউশন, এর ভেতরের শক্তিশালী উপাদান, কাজের মেকানিজম এবং সবশেষে এর সঠিক প্রয়োগবিধি। তো চলুন শুরু করা যাক। সেকশন 1, বিষাক্ত পুকুরের সমস্যা। চলুন একদম গোড়ার সমস্যাটা দিয়ে শুরু করি। আচ্ছা, ভেবে দেখুন তো, একটা পুকুর কিন্তু আক্ষরিক অর্থেই একটা বিশাল জীবন্ত পরিপাকতন্ত্র, তাই না? আমরা যখন খামারে মাছ বা চিংড়িকে খাবার দিচ্ছি, তখন অনিবার্যভাবেই সেখানে প্রচুর জৈব বর্জ্য তৈরি হচ্ছে। চিংড়ির মল, মরে যাওয়া শ্যাওলা আর ওই যে মাছের না খাওয়া খাবারগুলো, এসব কোথায় যায়? এগুলো সব গিয়ে জমা হয় পুকুরের ঠিক তলানিতে। আর সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। তলানিতে জমে থাকা এই জৈব বর্জ্যগুলো যখন পচতে শুরু করে, তখন তারা পুকুরে অ্যামোনিয়া, নাইট্রেট এবং হাইড্রোজেন সালফাইডের মতো কিছু নীরব ঘাতক তৈরি করে। এগুলো যে শুধু পুকুরে মারাত্মক দুর্গন্ধ তৈরি করে তাই নয়, বরং আপনার খামারের ওই মূল্যবান মাছ আর চিংড়ির ফলনকে একদম ধ্বংসের মুখে ঠেলে দেয়। যারা মৎস্য চাষের সাথে যুক্ত তারা জানেন এটা কতটা বড় একটা টেনশনের বিষয়। সেকশন 2, স্কাই পন্ড এর পরিচিতি। তো এই বিষাক্ত গ্যাসের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। এখানেই আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই হেলথ কেয়ার ফর্মুলেশনস লিমিটেডের এক যুগান্তকারী উদ্ভাবন স্কাই পন্ডের সাথে। এটি একটি মাল্টি ডাইমেনশনাল টক্সিক গ্যাস রিডিউসার। সহজ কথায় বলতে গেলে এটি বৈজ্ঞানিকভাবে তৈরি এমন একটি মাস্টারপিস ফর্মুলা যা ওই পুকুরের তলানির বর্জ্যগুলোকে সরাসরি হজম করে ফেলে এবং পানিতে ভাসমান ক্ষতিকর পদার্থগুলোকে একদম গোড়া থেকে নির্মূল করে। সেকশন 3, 5টি সক্রিয় উপাদান। এখন আপনি হয়তো ভাবছেন, স্কাই পন্ডের ভেতর আসলে আছেটা কি যা একে এতটা স্পেশাল করে তুলেছে? চলুন এর আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে একটু উঁকি দিয়ে দেখি। স্কাই পন্ডের মূল শক্তি লুকিয়ে আছে এর এই 5টি উপাদানে: প্রোবায়োটিক, ইস্ট, এনজাইম, ইউকাসিরিজেরা এবং জিওলাইট। এগুলো শুধু নামকাওয়াস্তে মেশানো কোনো উপাদান নয়, বরং এরা প্রত্যেকে মিলে একটা নিখুঁত টিম হিসেবে কাজ করে, ঠিক যেন একটা সুপারহিরো স্কোয়াড যারা আপনার পুকুরের পরিবেশটাকে পুরোপুরি পাল্টে দিতে পারে। এখানকার এনজাইমগুলোর প্রোফাইলটা একবার খেয়াল করুন। প্রোটিয়েজ, অ্যামাইলেজ বা সেলুলোজের মতো এনজাইমগুলো একদম স্পেসিফিক এবং হাইলি অ্যাক্টিভ মাত্রায় দেওয়া আছে। যেমন ধরুন, প্রতি কেজিতে 40,000 ইউনিট অ্যামাইলেজ, যা পুকুরের জটিল শর্করাকে নিমেষেই ভেঙে ফেলে। এরা মূলত পুকুরের জমে থাকা ওই জৈব বধজম বা বর্জ্যগুলোকে আক্ষরিক অর্থেই টুকরো টুকরো করে ফেলে। সেকশন 4, স্কাই পন্ড কিভাবে কাজ করে। এই পার্টটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। চলুন দেখি এর বায়োলজিক্যাল মেকানিজমটা আসলে কেমন। জাস্ট কল্পনা করুন একটা কালারফুল কার্টুনের মতো, যেখানে আমাদের প্রোবায়োটিকগুলো যেমন ব্যাসিলাস সাবটিলাস আর ল্যাক্টোব্যাসিলাস পানিতে নেমেই ক্ষতিকর গ্যাসগুলোর সাথে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। এরা অবায়বীয় প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রেটকে নাইট্রাইট হয়ে অ্যামোনিয়াতে রূপান্তরে চেনটাকে ব্যবহার করে জৈব বর্জ্যগুলোকে পুরোপুরি পচিয়ে ফেলে। একদম ন্যাচারাল ক্লিনিং প্রসেস। এর পাশাপাশি ইউকাসিরিজেরার কাজটা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। স্কাই পন্ডে প্রতি কেজিতে 10 গ্রাম ইউকা সক্রিয় উপাদান থাকে। এরা একদম সরাসরি ইউরিয়াজ এনজাইমকে ব্লক করে দেয়। এর মানে কি জানেন? পুকুরে নতুন করে আর কোনো বিষাক্ত অ্যামোনিয়া তৈরিই হতে পারে না। এটা জাস্ট ব্রিলিয়ান্ট একটা প্রতিরোধ ব্যবস্থা। আচ্ছা, শেষ জাদুকরী উপাদানটাতে যাওয়ার আগে ছোট্ট একটা বিজ্ঞানের টার্ম আমাদের বুঝতে হবে: সিইসি বা ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। সহজ ভাষায় এটা হলো কোনো জিনিসের ধনাত্মক আয়নকে চুম্বকের মতো টেনে ধরে রাখার ক্ষমতা। স্কাই পন্ডে থাকা জিওলাইটের এই ক্ষমতাটি হলো 3.50, আর এটাই হলো এর তুরুপের তাস। এই উচ্চ সিইসি এর কারণে জিওলাইট মূলত একটা স্পঞ্জের মতো ফিজিক্যাল ফিল্টার হিসেবে কাজ করে। সিলিকন ডাইঅক্সাইড আর মেটাল অক্সাইডে ভরপুর এই জিওলাইট সরাসরি পুকুরের পানি থেকে ক্ষতিকর অ্যামোনিয়াকে নিজের ভেতরে শুষে নেয় আর বিনিময়ে সোডিয়াম আয়ন রিলিজ করে, মানে বিষাক্ত জিনিসটাকে আক্ষরিক অর্থেই পানি থেকে ফিল্টার করে বের করে আনে। সেকশন 5, মাত্রা এবং প্রয়োগবিধি। তো পেছনের বিজ্ঞানটা তো আমরা বেশ ভালোভাবে বুঝলাম। এবার চলুন দেখি প্র্যাকটিক্যালি এটা আমরা পুকুরে কিভাবে ব্যবহার করব। ব্যবহারের নিয়মটা কিন্তু একদম পানির মতোই সহজ। পুকুর প্রস্তুতির সময় প্রতি একরে 1 থেকে 2 কেজি, আর কালচার বা চাষ চলাকালীন সময়ে প্রতি একরে মাত্র 500 গ্রাম থেকে 1 কেজি ব্যবহার করলেই হবে।
খেয়াল রাখবেন এই হিসাবটা কিন্তু 1 থেকে 1.5 মিটার গভীর পানির জন্য। দিনে জাস্ট একবার পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে পুরো পুকুরে সমানভাবে ছিটিয়ে দিন। ব্যাস, আপনার কাজ শেষ। বাকি কাজ স্কাইপন্ড নিজেই করে নেবে। স্কাইপন্ডের এই দুর্দান্ত ফর্মুলা সাহায্যে পুকুরের আণুবীক্ষণিক ইকোসিস্টেমকে একবার নিজের কন্ট্রোলে আনতে পারলে আপনার মৎস্য খামার হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং লাভজনক। আশা করছি আজকের এই এক্সপ্লেনার থেকে পুকুরের পানির ম্যানেজমেন্ট নিয়ে আপনারা দারুণ কিছু ইনসাইট পেয়েছেন। এখন ভাবুন তো, সঠিক বিজ্ঞানের এই ছোঁয়া যদি আমরা আমাদের প্রতিদিনের খামার ব্যবস্থাপনায় নিয়ে আসি, তাহলে পুরো অ্যাকোয়াকালচার খাতটাকেই আমরা কতটা সামনে এগিয়ে নিতে পারি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।